নমস্কার বন্ধুরা, আম্মাস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আর একটা নতুন রেসিপি। গরমের দিনে এটাও একটা জনপ্রিয় রেসিপি। আমি আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তার জন্য নিয়ে নিয়েছি আমি দুটো বড় বড় দুটো আম নিয়ে নিয়েছি। আর যারা ছোটো আম নেবেন তারা 4টো নিতে পারেন, 6টো নিতে পারেন, যে যেমন পরিমাণে করবেন। আমি দুটো নিয়েছি। তাহলে আমি আমটা প্রথমে কেটে নিচ্ছি, তারপর দেখতে থাকুন আমি কীভাবে কাঁচা আমের আমসত্ত্বটা বানাচ্ছি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল। আমটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এটা প্রথমে একটু সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে জল। দিয়ে দিচ্ছি আমগুলো। মিনিট 5-10 আমটা ভালো করে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি এবার ঢাকা। ফিরে এলাম মিনিট 10 পর। আমগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি করে করে যতটা পারবো আমি এটা একটু মোলাম করার চেষ্টা করব। পুরো এর কাপটা বের করে নিতে হবে। আমি খুন্তি করে করে দেখুন কতটা মোলাম করে নিয়েছি। এবার আমি কাপটা ছেঁকে নেব। আমের কাঠটা একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ আমাকে তো ছাঁকনি করে এটা ছেঁকে হাতে হাতে করে টেনে টেনে আমি জালে করে করবো। এটা একটা মশারির নেট নিয়ে নিয়েছি আমি, ওতে করে আমি কাঠটা ছেঁকে নেবো। সেজন্য একটু ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরমটা আমি হাতে করে টানতে পারবো না। একটু ঠান্ডা করে নিয়ে আমি দেখাচ্ছি। আমার গরম আমের পালটা আমি বের করে নিয়েছি। দেখুন এটা আমার আমটা এত মারি, আর আমি ভেতরে শক্ত অংশটা বাদ কাটবার সময় বাদ দিয়ে দিয়েছিলাম। দেখুন এই শুধুমাত্র এইটুকুনি বেরিয়েছে, এটাই ফেলে দেবো। এবার এটা আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর আমরা দেখাবো আমি কী করে বানাচ্ছি। পুরো মোলাম হয়েছে বলো আমের ইয়েটা পাল্পটা বের করে নিতে হবে। এই শক্তটা এগুলো এই যে ছিপে ছিপে গোটা 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 এগুলো দিলে ভালো হবে না। এবার আমি এটাও গ্যাসে উনুনে বসিয়ে দিয়েছি। এবার আমি কী কী দিতে থাকবো দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আমি করে রেখেছিলাম আগে। এটুকু ঝাল ঝাল লাগবে মুখে পড়লে। এবার কেউ যে ভাবেন আমি এটা দেবো না, নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এটা ভালো লাগে, মুখটা ছাড়বে, কালারফুল হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, এই জন্য এটাকে একটু কালার করার জন্য দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার।
সব ভালোভাবে একবার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা পুরো আমের কালার চলে এসছে ফুড কালারটা দেওয়ার জন্য। দারুণ দেখাচ্ছে, কালারফুল দেখাচ্ছে। দুটো আম নিয়েছিলাম, দুটো আমের ওজন ছিল প্রায় 500-600 গ্রাম হবে দুটো আম। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা আপনাদের আমের টক অনুযায়ী দেবেন, কি আপনার কতটা আম সত্ত্বে মিষ্টি খেতে চাইছেন সে অনুযায়ী দেবেন। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। এই বগি থালা ঢালবো, তার জন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, সাদা তেল দিয়েছি আমি। তাহলে আমসত্ত্ব তাড়াতাড়ি উঠে যাবে না? তাড়াতাড়ি উঠে যাবে। দেখুন আমসত্ত্ব কালারটা পুরো একদম সবুজ হয়েছে, পুরো কাঁচা আমের আমসত্ত্ব মনে হচ্ছে এটা একদম। আমি সব মিষ্টি সব চেখে নিয়েছি, আপনারা একটু চেখে দেবেন, সবই ঠিক হয়েছে। দেখুন একদম লো ফ্লেমে এটা আস্তে 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 কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর জন্য একটা ডিশ নিয়েছি, একটু তুলে আমি দেখবো। এই যে দিলাম, দেখবো এভাবে কতটা গড়াচ্ছে। বুঝলেন, এটা খুব বেশি গড়াচ্ছে না, এটা আমার হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেবো। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল আমাদের কাছে। গরমে এই রেসিপিটা সত্যি অপূর্ব একটা রেসিপি, খেয়ে মুখও ছেড়ে যায়, ভালোও লাগে বেশ। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন এটা আমি ঢেলে নিচ্ছি, যে এটা আমি দুদিন রোদ খাওয়াবো, তারপর আমাদের দুদিন পরে আবার সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। খুব বেশি মোটাও করবো না, খুব পাতলাও করবো না। কি কালারফুল হয়েছে দেখতে, দারুণ লাগছে দেখতে। তাহলে আমি এবার রোদে দিয়ে দিচ্ছি রেসিপিটা। এই পর্যন্ত আমরা দেখালাম, আবার দুদিন পর রোদে দেওয়ার পর আমরা আবার সম্পূর্ণ রেসিপিটা ভিডিওটা সম্পূর্ণ করবো। চলুন এটা আমি এখন রোদে নামিয়ে দিচ্ছি। চলে এসেছি আমসত্ত্ব থালা, আপনাদের দুদিন রোদে দেওয়ার পর নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবো। এবার তুলে দেখাবো, দেখুন কেমন হয়েছে। ফার্স্টে আমি ছুরি করে চাইটা ধার এরকম করে নিচ্ছি। আমসত্ত্বটা দেখতে কালারফুল হয়েছে একদম। বাবা পুরো হাত দেখা যাচ্ছে একদম। এই থালাটা এরকম হয়েছে। এবার ছুরি করে কেটে নিচ্ছি।
এবার কেটে নিয়েছি। এবার আমরা এইভাবে পিস পিস করে এভাবে রোল করে করে কি সুন্দর দেখতে লাগছে গো। খেতে খুব টেস্ট হয়েছে বন্ধুরা। কাঁচা আমের আমসত্ত্ব দারুণ টেস্টি হয়। এভাবে আমরা রোল করে করে ফ্রিজের মধ্যে 1 মাস 2 মাস ধরে সংরক্ষণ করতে পারেন। খুব সুন্দর খেতে, হেভি টেস্টি হয়েছে। এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। বানিয়ে খাওয়ার পর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।